দেখুন, আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছি যে বর্তমান যারা ভারতবর্ষের ক্ষমতায় আছে, এরা নিজেদেরকে সনাতনী বলে হিন্দু পরিচয় দিয়ে প্রকৃতপক্ষে এরা হিন্দু ধর্মকে বদনাম করছে। অ্যাকচুয়ালি কোনো ধর্ম হিংসা শেখায় না। এর আগে যারা ইসলামের নামে জঙ্গি কার্যকলাপ করেছে, ইসলামের নাম করে যারা বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটিয়েছে, পরে আমরা অনুসন্ধান করে দেখলাম, ভারতবর্ষের গোয়েন্দা ডিপার্টমেন্ট সন্ধান করে দেখেছি যে সেগুলো কেউ মুসলমান ছিল না, সব হিন্দু সম্প্রদায়ের মানুষ এসেছে। প্রশ্ন একটাই, যে যেখানে এই ধরনের দেশ বিরোধী, সংবিধান বিরোধী কাজকর্ম হচ্ছে, কথাবার্তা হচ্ছে এবং তারা নিজেদেরকে সনাতনী বলছে, হিন্দু ধর্মের মানুষ বলছে, এটা খুব লজ্জাজনক ব্যাপার। আজকের নয়, এর আগে আপনার অসীম সরকারকেও দেখেছেন যে কোরআন নিয়ে বাজে কথাবার্তা বলেছে। ফলে আমরা আপনাদের মাধ্যমে সারা ভারতবর্ষের সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে মেসেজ দেব যে যারা আরএসএস পরিচালিত বিজেপি সরকার, এরা পক্ষান্তরে হিন্দু ধর্মকে বদনাম করছে। রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, গান্ধীজি যে বার্তা দিয়েছিলেন, এই হিন্দুরা এরা হিন্দু ধর্মের নাম করে হিন্দুকে বদনাম করছে। আমরা আজকের এই মাদ্রাসায় দাঁড়িয়ে যারা এই জঙ্গি কার্যকলাপের কথা বলে, তাদেরকে আমরা নিন্দা জানাই। এই মাদ্রাসায় পড়ুয়া মাওলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কয়েক লক্ষ আলিম উলামারা, এই মাদ্রাসা পড়ুয়ারা অংশগ্রহণ করেছিল। আমরা ছিলাম, আছি এবং আগামী দিনে থাকবো। যারা মাদ্রাসার বিরুদ্ধে অঙ্গুলি তুলবে, তাদের বিরুদ্ধে আমাদের চরম এবং পরমতম হুঁশিয়ারি যে ব্রিটিশদেরকে যেমন আমরা তাড়িয়েছিলাম, আগামী দিনে ভারতবর্ষ থেকে আরএসএস পরিচালিত বিজেপি এবং তাদের নাম করে যারা দেশের গণতন্ত্রকে বিপন্ন করছে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলতে থাকবে।